দর্শক, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস গিয়েছেন। একটা বড় বহর নিয়ে তিনি গিয়েছেন। সেখানে গিয়ে বিদেশি এক মানে অন্য দেশের এক প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে শেখ হাসিনার বিচার সেটাই সরকারের জন্য সবথেকে বেশি অগ্রাধিকারের বিষয়। অর্থাৎ সংস্কার, বিচার, নির্বাচন, এই তিনটা নিয়ে যে সরকার কাজ করছে। এবার সরকার প্রধান তিনি যদিও তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন, আমরা দেখেছি। এবার তিনি বললেন যে শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠজনদের বিচারই তাদের মেন প্রায়োরিটি। অর্থাৎ সংস্কার কিংবা নির্বাচন তাদের প্রায়োরিটি না, তাদের হচ্ছে শেখ হাসিনার বিচার করাটা প্রায়োরিটি। তার মানে তাদের সমস্ত কর্মযজ্ঞ, সমস্ত মনোযোগ শেখ হাসিনার বিচার কিভাবে করতে হবে সেই দিকে। খুবই ভালো কথা। তিনি জাতিসংঘ অধিবেশনে গিয়ে অন্য দেশের একটা প্রেসিডেন্টকে ধরে এই কথা বললেন এবং সেটা প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো হলো। গণমাধ্যম এটা ফলাও করে নিউজ করছে। এরকম আরও কিছু খবর আমরা গতকালকেও দেখেছি, গতকালকে থেকে আজকে পর্যন্ত দেখছি। প্রধান উপদেষ্টা ওখানে আর কি করছেন, শেখ হাসিনার বিচার সম্পর্কে তিনি কি বললেন সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করব। বুঝলে যেটা হবে সেটা হচ্ছে যে সরকারের কার্যক্রম সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা তৈরি হবে। সেই ধারণাটা নিতেই আমরা চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তিনি জাতিসংঘ সফরে রয়েছেন। সেখানে তিনি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে বৈঠক করেছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে করেছেন। সেই গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি যেটা বলেছেন, এনটিভির শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে হাসিনা ও তার ঘনিষ্ঠদের বিচার সর্বোচ্চ অগ্রাধিকার। প্রধান উপদেষ্টা ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে ধরে এই কথা বলেছেন। এখন ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে ধরে আপনাকে এই কথা কেন বলতে হচ্ছে, কেন বারবার এই প্রসঙ্গটা বিদেশি যাকে পাচ্ছেন তাকেই এই কথাটা বলতে হচ্ছে? গত 13 মাসে আমরা বিদেশ থেকে বারবার সরকার এবং সরকারের বিভিন্ন স্টেক হোল্ডারের নানা ধরনের প্রত্যাশার কথা, এই পাচ্ছি, ওই পাচ্ছি, ওই দিচ্ছে, ও ওই দিচ্ছে। এবং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তো একবার বলেই ফেলেছিলেন যে প্রফেসর ইউনূস মানে যেখানেই যাচ্ছেন কারো কাছ থেকে কিছু চাওয়া লাগছে না, তারাই নিজে থেকে বলছে তোমার কি কি লাগবে বলো, যা লাগবে সব দেব। কিন্তু গত 13 মাসে বিন্দুমাত্র 1 পয়সা 1 কানাকড়ির বিদেশি বিনিয়োগ আমরা বাংলাদেশে দেখিনি। তাহলে কি অর্জন করলাম? অর্জনের মধ্যে শুধুমাত্র কি এই লোক ভোলানো কথাগুলোই অর্জন করলাম, নাকি বাস্তব অর্থে কোনো কিছু অর্জন করলাম? ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তিনি গতকালকে বৈঠক করেছেন। সেই বৈঠকে এই কথা বলেছেন। প্রধান উপদেষ্টা বলেছেন আন্তর্জাতিক আইন এবং মানদণ্ড অনুসরণ করেই এই বিচার পরিচালিত হচ্ছে। বিচারাধীন থাকা সত্ত্বেও তিনি উস্কানিমূলক ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী মন্তব্য করছেন। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা প্রত্যর্পণ চেয়েছি। এখন ব্যাপার হচ্ছে ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে এই কথা বলতে হবে কেন? ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে মানে কোনো প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিকীয় আলোচনায় কি আলোচনা হয়েছে সেখানে তো প্রাধান্য পাওয়ার কথা হচ্ছে যে তার দেশের সঙ্গে আমার কোনো ব্যবসার ব্যাপার আছে কিনা, কোনো চুক্তির ব্যাপার আছে কিনা, কোনো সমঝোতার ব্যাপার আছে কিনা, কোনো সাহায্য সহযোগিতার ব্যাপার আছে কিনা, সেগুলো নিয়েই মূলত আলোচনা হবে। জাতিসংঘ অধিবেশনে গিয়েছেন, সাইড লাইনে যদি 2-4টা বৈঠক হয় তাহলে বৈঠকের মূল এজেন্ডা তো সেটা হবে। হ্যাঁ, পরবর্তী প্রাসঙ্গিক আলোচনায় এগুলো আসতে পারে, তিনি জানতে চাইলে এগুলো আসতে পারে। কিন্তু প্রেস উইং থেকে যখন শুধুমাত্র নিউজই পাঠানো হয় যে শেখ হাসিনার বিচার বিষয়ে আলোচনা হয়েছে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে, তো ফিনল্যান্ড কি বাংলাদেশের কোনো ঘনিষ্ঠ স্টেক হোল্ডার? ফিনল্যান্ড কি বাংলাদেশের অভিভাবক সম কোনো দেশ? ফিনল্যান্ড কি বাংলাদেশের বাণিজ্য কন্ট্রোল করে? ফিনল্যান্ড কি আমেরিকা যে বাংলাদেশের অনেক কিছু বিষয়ে তাদেরকে অবহিত করতে হয় বাস্তবতার কারণে? কোনোটাই তো না। তাহলে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে শেখ হাসিনার বিচার সম্পর্কে আলোচনা হয়েছে, এটা প্রেস উইং থেকে
পাঠানো খবরের একমাত্র এজেন্ডা হয় কি করে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে কি তাদের মানে তার সঙ্গে কোনো ফলপ্রসূ ব্যবসায়িক কিংবা সমঝোতামূলক কোনো আলোচনা হয়নি, সেই প্রশ্নটা তো উঠবেই। বলছেন যে বৈঠকে আসন্ন নির্বাচন, জাতিসংঘ সংস্কার, রোহিঙ্গা সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আসিয়ানভুক্ত প্রচেষ্টা, শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার, নেপাল ভুটান থেকে জলবিদ্যুৎ পাওয়ার উদ্যোগ সহ বিভিন্ন আলোচনা হয়। কিন্তু ফিনল্যান্ডের কাছ থেকে আমরা কি পাচ্ছি, ফিনল্যান্ডের সঙ্গে আমরা কি করছি, সে ব্যাপারে কোনো তথ্য এখানে নেই। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক মহল অব্যাহত সহযোগিতা করছে। এরই মাঝে আমরা দেখেছি যে আরব আমিরাত আমাদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, ভারত পুরোপুরি ভিসা বন্ধ করে দিয়েছে, আমাদের দেশের মানে রোগীরা চিকিৎসা নিতে ভারতে যেতে পারছে না, বাংলাদেশে মরতে হচ্ছে। অন্য দেশে যাওয়ার আর্থিক সামর্থ্য যাদের নেই, মধ্যবিত্তরা যারা ভারতে যেতেন চিকিৎসা নিতে, তারা যেতে পারছে না। বিকল্প হিসেবে চীনের মানে দরজা খোলার কথা বলা হচ্ছে অনেক দিন থেকে, সেটাও হচ্ছে না। সব মিলিয়ে কিছুই হচ্ছে না, কিন্তু অনেক কিছু হচ্ছে, অনেক কিছু বলা হচ্ছে, সেগুলোই আমরা দেখছি। সেখানে বলা হয়েছে গত 14 মাসে আমরা অভূতপূর্ব আন্তর্জাতিক সমর্থন পেয়েছি। এই আন্তর্জাতিক সমর্থন দিয়ে আমরা কি অর্জন করেছি, কোন দেশ থেকে কত বিনিয়োগ পেলাম আমরা। বাংলাদেশে বিনিয়োগ গত 1 বছরে 13 মাসে 75 থেকে 80% বিনিয়োগ কমেছে। এই খবর তাহলে কেন আসছে, সেগুলো প্রশ্ন থেকেই যায়। ওই আবারও একই কথা যে প্রধান উপদেষ্টা আরও বলেছেন, গত 15 বছর ধরে আমাদের জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে। এখন আমরা ফেব্রুয়ারির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। বড় বড় রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানের সংস্কার চলছে। রাজনৈতিক দলগুলো জুলাই চার্টারে সই করবে বলে আশা করা হচ্ছে বলেও ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে জানিয়েছেন। মানে বাংলাদেশের মানে কি হচ্ছে না হচ্ছে সেগুলো ইনফর্ম করেছেন তাকে। কিন্তু পুরো রিপোর্টে কোথাও দেখা গেল না যে ফিনল্যান্ডের সঙ্গে আমাদের কোনো মানে বাণিজ্যিক কোনো ব্যাপার আলোচনা হয়েছে। তার মানে এই বৈঠকটা একটা দেখা হয়েছে, সৌজন্যতামূলক একটা কথা হয়েছে, কিন্তু সৌজন্যমূলক দেখা হলেও সেখানে নিজেদের মানে কি বলবো স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আলোচনা হয়। সেই ব্যাপারে কোনো আলোচনাই দেখছি না আমরা এই নিউজে। দেখছি শুধু বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সেগুলো ইনফর্ম করা এবং শেখ হাসিনার বিচার ত্বরান্বিত করা, তার প্রধান টার্গেট, প্রধান লক্ষ্য, সেটা উপস্থাপন করা। এই বৈঠকের মাধ্যমে আমরা কি অর্জন করলাম? গতকালকে গণমাধ্যমে দেখলাম ফলাও করে প্রেস উইং থেকে দুটো খবর দেয়া হয়েছে। একটা হচ্ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করেছেন, খুবই হাস্যোজ্জ্বল পরিবেশ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং প্রফেসর ইউনূস, একেবারে কি বলবো পৃথিবীর সেরা হাসি হাসছেন, এরকম ছবি গণমাধ্যমে দেয়া হয়েছে প্রেস উইং থেকে। এই খবরটা যেমন দেখছি, তেমনি আরেকটা খবর গণমাধ্যমে দেওয়া হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধান উপদেষ্টার কথা হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এই নিউজ দিয়ে বিভিন্ন চ্যানেল এবং পত্রিকা যে ফটোকার্ড তৈরি করেছে, সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রফেসর ইউনূসের কোনো ছবি তারা দিতে পারেনি। অন্যদের সঙ্গে ছবি দিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা, তাকে আমন্ত্রণ জানানো, এই ধরনের হেডিং দিয়ে যখন ফটোকার্ড তৈরি করা হয়েছে, সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ট্রল হয়েছে। এমন ট্রলও হয়েছে যে এক ফটোকার্ডে দুইজনের সঙ্গে সাক্ষাৎ করছেন, ভিন্ন ভিন্ন দুইজনের সঙ্গে সাক্ষাৎ করছেন প্রধান উপদেষ্টা, সেরকম ছবি দেওয়াতে অনেকে বলেছেন যে ভিন্ন ভিন্ন লেন্সে ছবি তোলার কারণে ডোনাল্ড ট্রাম্পের চেহারা দুই জায়গায় দুই রকম দেখা যাচ্ছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যদি সত্যি প্রধান উপদেষ্টার কথা হয়ে থাকে, তাহলে তো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা অন্তত ছবি থাকবে, সেই ছবি গণমাধ্যমে প্রেস উইং থেকে দেয়া হয় না। এখন এটা তো পাগলকেও বিশ্বাস করানো যাবে না যে আপনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন, কিন্তু আপনার প্রেস উইং কিংবা আপনার সঙ্গে থাকা 104 জনের যে বড় বহর, সেই বহরের কেউ একটা ছবি তুলল না, সেই ছবি আপনি গণমাধ্যমে দিতে পারলেন না। এটা তো বিশ্বাসযোগ্য হতে পারে না, এটা পাগলকেও বিশ্বাস করানো যাবে না। তাহলে হচ্ছেটা কি, আমাদের অর্জনটা কি হচ্ছে? আমাদের অর্জনের মধ্যে কি এটাই অর্জন যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে অতি হাস্যোজ্জ্বল চেহারায় আমরা ছবি তুলে সেগুলো প্রেসে পাঠাতে পারছি এবং প্রেস সেগুলো ছাপাচ্ছে?
দর্শক, আপনার মন্তব্য জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।